দু-চার টাকা যদি ঝুলাইয়া দেওয়া যাইতো, 2-4 টাকা যদি কঠোর শাস্তি দেওয়া যাইতো, তাহলে বাংলাদেশ থেকে এইরকম নির্যাতন বন্ধ হতো। বলা হয় সাংবাদিকতা চতুর্থ স্তম্ভ রাষ্ট্রের। চতুর্থ স্তম্ভের মিনিং এখন দাঁড়িয়েছে কি জানেন? 4 হাত পা ভেঙে দাও। আমাদের সাথে একজন সাংবাদিক ভাই আছে, আপনারা দেখছেন যে পিছনে অ্যাম্বুলেন্সের মধ্যে বসা, নাম হচ্ছে সাজ্জাদ, সাংবাদিকতা করেন। ফরিদপুরের নানা অনিয়ম হয়, মাইলকে মাইল জমি, কৃষি জমি, গ্রামের পর গ্রাম নদী ভাঙন হচ্ছে। আর মূল কারণ হচ্ছে ড্রেজিং। এই ড্রেজিং এর অনেক ভিডিও আমি নিজেও প্রকাশ করেছি। এই ড্রেজিং নিয়ে কেউ কথা বলে না। প্রশাসনের প্রত্যক্ষ মদদে এইসব কুচক্রী মহল মাইলকে মাইল ভূমি নদীর গর্ভে বিলীন হচ্ছে, তার কোনো খবর কোথাও কোনো পাবলিশ করে না। দুই একজনের মধ্যে এই সাজ্জাদ নদী ভাঙন নিয়ে কাজ করেছিল, কথা বলেছিল। এছাড়াও সাজ্জাদ অবৈধ গ্যাসের ব্যবসা, কারেন্ট জালের ব্যবসা ইত্যাদি নিয়ে কথা বলাতে তার উপরে এলাকার কিছু সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়েছে, যারা কুখ্যাত সন্ত্রাসী, যাদের নাম সবাই জানে এলাকায় সন্ত্রাসী হিসাবে। তেমন কিছু মানুষ ওকে দুপুরবেলা বাসা থেকে ডেকে নিয়ে হ্যামার দিয়ে মাথার উপর বাড়ি মেরে মেরে তাকে মেরে ফেলার সকল বন্দোবস্ত করছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশে আনাচে কানাচে কিভাবে সাংবাদিকদেরকে নির্যাতন করা হয় আপনারা দেখেছেন যে ইতিপূর্বে কত সাংবাদিককে মেরে ফেলা হয়েছে, কত মানুষকে হাত পা ভেঙে ফেলা হয়েছে, কিন্তু ইতিহাস নাই যে কারো বিচার হয়েছে। আর বিচার না হওয়ার কারণে সাংবাদিক নির্যাতন কি মাত্রায় যে বেড়েছে, আজকে আপনাদেরকে তার একটি উদাহরণ দেখাচ্ছি মাত্র। দেখুন, আল্লাহর অশেষ রহমতে আজকে তো আমরা প্রেস ক্লাবে হাত পা নিয়ে আসতে পারছি, অন্তত হাইটে হাইটে আইসা সমাবেশে অংশগ্রহণ করছি। চারটি হাত পা ভেঙে দিয়েছে, তার দুটি পায়ে ভাঙা, দুটা হাতই ভাঙা। আপনি জানেন যে সাংবাদিকদের মূল হচ্ছে কলম। কলম ধরতে একটা আঙ্গুল কিন্তু খুবই জরুরি, সেটা হচ্ছে ডান হাতের এই আঙ্গুলটা। এই আঙ্গুলটাকে সাজ্জাদের এমন ভাবে ভেঙে দেওয়া হয়েছে, এই সাজ্জাদ আর কোনোদিন কলম ধরতে পারবে না। দেখেন, আমি খুব অভিমান নিয়ে একটা কথা বলি। বলা হয় সাংবাদিকতা চতুর্থ স্তম্ভ রাষ্ট্রের। চতুর্থ স্তম্ভের মিনিং এখন দাঁড়িয়েছে কি জানেন? 4 হাত পা ভেঙে দাও। এটার নাম হচ্ছে চতুর্থ স্তম্ভ, যেটা আমরা দেখতে পাচ্ছি এই অবস্থা। সাজ্জাদ একটা উদাহরণ মাত্র। সারা বাংলাদেশে এরকম আনাচে কাছে বিভিন্ন জায়গায় যেখানে অন্যায় হচ্ছে, যেখানে অন্যায়ের প্রতিবাদ হচ্ছে, সেখানে পরিণতি এরকম ভোগ করতে হচ্ছে। আমি সরকারকে বলতে চাই, 2-4 টাকা যদি ঝুলাইয়া দেওয়া যাইতো, 2-4 টাকা যদি কঠোর শাস্তি দেওয়া যাইতো, তাহলে বাংলাদেশ থেকে এইরকম নির্যাতন বন্ধ হতো। আর এরকম নির্যাতন আমরা দেখি, নিউজ করি, প্রকাশ করি, আমার দুঃখ লাগে। সরকার কি দেখে না? তারা কি করে? তারা কেন দেখে না যে সাংবাদিকদের এই নির্যাতন এভাবে করা হচ্ছে? আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।